আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ভিন্নভাবে কচুর লতি রান্না করে দেখাবো। এভাবে লতি রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আর আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এতে করে কিন্তু লতি খেলে গলা একদমই চুলকাবে না। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার রেসিপিটি। আর দেখুন আমি একটি প্যানে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে লতিগুলো দিয়ে দিব। লতিগুলোকে আমি এরকম সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। আর এভাবে লতিটাকে একটু ভাপ দিয়ে নিলে কিন্তু লতি খেলে একদমই গলা চুলকাবে না। আর এভাবে ভাপ দিয়ে নিলে কিন্তু লতির কালারটাও খুব সুন্দর থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন। আর এবারে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন এটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এগুলোকে পানি ছাড়িয়ে তুলে রাখছি। আর লতিগুলোকে সাইডে রেখে এবার সরাসরি রান্নায় চলে যাব। এবারে ভেতর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকেও এবার হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 3-4টা মতো কাঁচামরিচ দিয়েছি আর মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। কাঁচামরিচটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী বাইরে কমিয়ে নিতে পারবেন। আর স্বাদমতো দিয়ে দিয়েছি লবণ। আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবারে একে একে সব মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব নারকেল বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা দিচ্ছি। এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমাদের মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে লতিটা অ্যাড করে দিচ্ছি। লতি দিয়ে ভালো করে তারপর মশলার সাথে আমি লতিগুলোকে কষিয়ে নিব। লতিটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনা ধুয়ে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর প্রায় 8-10 মিনিট পর আমি ঢাকনা ধুয়ে নিয়েছি। আর দেখুন আমাদের লতিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু ঢাকনা তুলে এটা বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আর আপনাদের লবণের প্রয়োজন হলে কিন্তু আপনারা পানি দেওয়ার সময় লবণটা স্বাদ বুঝে অ্যাড করে দিবেন। আর দেখুন লতিটাও কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি এটাকে নামিয়ে একটু সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এরই মাঝে কিন্তু আমাদের লতি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে লতি রান্না করলে কিন্তু গলা চুলকানোর একদমই ভয় থাকবে না। আর লতির কালারটাও খুব সুন্দর থাকবে। আর লতিটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।